দুবাইওয়ালারা, যারা ভাবে নাই, যারা দুনিয়াটারে ব্যস্ত বানাই লেছে, মনে হয় স্বর্গ বানাই লেছে, সুখের অট্টালিকায় বিলাসিতায়, আজ তারা সবচেয়ে বেশি আতঙ্কিত, সবচেয়ে বেশি মুসিবত। প্রতিদিন আমরা আমাদের শত শত লাখ লাখ প্রবাসীর জন্য সারাদিন দোয়া করি। কত প্রবাসী কতভাবে খবর পৌঁছায়। কালকে না হয়তো 20টা ফিলিং স্টেশন, একটা তো 1 লিটার তেলও দেয়। গাড়ি আমার আর 1 কিলোমিটার গাড়ি, সর্বোচ্চ 1 থেকে 1.5 কিলোমিটার চলবে, তেল এর দূর আছে। এই অবস্থায় আমি আর একটানা দোয়া ইউজ করতেছিলাম, আল্লাহ আমার গাড়ি না চললে আমি পদ্মার বাজার পর্যন্ত আইসা পড়ছি। আমার বাসা তো হইল ময়নামতি, সাবের বাজার। এই কত্তর জায়গা আমি কেমনে গাড়ির তেল হচ্ছে। সর্বশেষ পদ্মার বাজার বিশ্ব রোড, এখানে একটু সামনে আসছিলাম, একটা ফিলিং স্টেশনে ঢুকছি। আবার ঢুকছি আর অ্যাম্বুলেন্সের তেল দিচ্ছে, অক্টেন দিচ্ছে অ্যাম্বুলেন্স ওয়ালার ড্রাইভারটা হেল্পার আমার দেখে লাভ দিয়ে, আর ওই যে ছেলেটা তেল দিতেছে ওও আমার দিকে সালাম দিছে, চিনছি। আমি যাক আল্লাহ আপনার নয় দোয়াই করছে। পরে সে পুরা গাড়ি তেল পুরাই দিছে, একবারে 6,500 টাকা তেল ঢুকাই দিছে। আল্লাহ তাকে উত্তর দিলেন। তাইলে বললাম আমার বাপ, দুনিয়া যদি আল্লাহ তাআলা দয়া না করে, তোমার আমার মাতলামি একদিনও থাকবে। মোবাইলে চার্জ দাও আর উলঙ্গ ছবি দেখো, এই বিদ্যুৎ তোমার আব্বা দেয় না, এই বিদ্যুৎ তোমার বাপের না। তোমার পকেটের টাকা আর তোমার প্রবাসী বাবা উপার্জন, তোমার বাপ না, সে নিজের যোগ্যতায় আল্লাহর দয়ায় উপার্জন। উপার্জন যদি বন্ধ হয়ে যায়, লক্ষ লক্ষ প্রবাসী একদিনে ফকির হয়ে যাবে, একদিন। এত খামখেয়ালি মনে করে। এজন্য দয়া করে সবার কাছে গুনাহ ছেড়ে দেওয়া উচিত। কোন এক দেশে যুদ্ধ হচ্ছে এটা না, একটি যুদ্ধের প্রভাব সারা পৃথিবীর উপরে কি পড়ে না? নাহলে যুদ্ধ হইতেছে ইরানে, ইসরায়েল, আমেরিকা, আমরা দেশে তেল দেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা মজলুমকে রেহাই দেন, জালেমকে ধ্বংস করে দেন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নেন। আমার ভাই, এই যে বন্ধু ভাই মাহবুব, আমার মাদ্রাসা যেখানে সাবের বাজার, ওখানে ওনার বাড়ি, এই মাহফিলটা নেওয়ার জন্য অনেক অনুরোধ করছে আমার কাছে, 10 বার আসছে। এই ডেটিটা ওনারে দিতেই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আশা হয়েছে, আপনাদের কাছে কিছু কথা বলাও হইল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখেন। যুবক ভাই, নামাজ আল্লাহকে খুব দ্রুত, যদি আল্লাহ দয়া না করে, মুসিবত কিন্তু তোমাকে স্পর্শ করবে। আমাকে ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু খাসসা। আল্লাহ তাআলা বলেছে, দুনিয়ায় আমার নীতি হলো দুনিয়ার আযাব অনুগত অবাধ্য সবার উপরে হয়, আর আখিরাতের আযাব শুধু নাফরমানের। এই জন্য দুনিয়াতে বন্যা হইলে সবার ঘর ডুবে, দুনিয়াতে ঘূর্ণিঝড় হইলে সবার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, দুনিয়াতে ভূমিকম্প হইলে ইমানদার নাফরমান প্রত্যেকের ঘর ধ্বংস হয়, কিন্তু আখিরাতে শুধু নাফরমান আযাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, ঈমান আমলের জীবন দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক, ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক, ইয়া আরহামার
আল্লাহ অন্ধকার গভীর রাতে অল্প কয়েকজন মুসলমান গোলাম, আল্লাহ পর্দার আড়ালেও কিছু মা বোন আপনার শাহী দরবারে হাত উঠাইলাম, আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন। রাত গভীরে মাওলা গুনাহগার নাফরমান বান্দাদেরকে আপনি মাফ করে দেন। আপনি গফুর, আপনি গফফার, আপনি রহমান, আপনি রহিম, আপনি সত্তার, আপনি জালাল ওয়াল ইকরাম, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের ভয় থাকবে না। দেন মাওলা, মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা প্রত্যেকেই বাবা হারা, মা হারা, স্বজন হারা। আল্লাহ আমাদের প্রত্যেকের বংশের কতজন কবরে, সব মাফ করে দেন, মাফ করে দেন। আমরা যারা জীবিত আমাদেরকে মাফ করে দেন। বাকিটা জীবন ঈমান আমলের তৌফিক দান করেন। সিজদাওয়ালা কবর বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন, পেরেশানি থেকে আসান করে দেন। যার যত নেক মাকসাদ আছে আপনি পূরণ করে দেন। এই মাহফিল আপনি কবুল করে নেন। যার যেটুকু দান, সহযোগিতা, ভালোবাসা সব আপনি কবুল করে নেন। আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। আল্লাহ গুনাহ যেন আমাদের আযাব করে না। বয়স্ক বাবা চাচাদেরকে হায়াত দারাজ করে আর অনেক আমলের তৌফিক দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। গোটা পৃথিবী আপনি শান্ত করে দেন, আপনি শান্ত করে দেন। আপনি মজলুমকে রেহাই দেন। জালিম আমেরিকা আপনি ধ্বংস করে দেন। জালিম ইসরায়েলকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ এদের জুলুম থেকে পৃথিবীকে বাঁচান। আল্লাহ ট্রাম্পের জুলুম থেকে পৃথিবীকে বাঁচান। নেতানিয়াহুর জুলুম থেকে পৃথিবীকে বাঁচান। ফেরাউনের মতো আল্লাহ নাফরমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ মজলুমদেরকে বাঁচান। আল্লাহ পৃথিবীর প্রতিটা প্রান্তরে ঈমানদার মুমিন যাদের রক্ত ঝরছে, আল্লাহ তাদের উপরে রহম করে। আল্লাহ লক্ষ লক্ষ প্রবাসী বিদেশের জমিন